অবস্থায় তারা যখন বুঝে ধরে গেছে তখন তারা এরকম। আচ্ছা, তাদের নিয়ে তুমি এত মাতামাতি, তাদের নিয়ে তুমি এত অ্যালার্জি কেন? আমাদের বাংলাদেশে যে যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশে যে আমি এই পর্যন্ত পেয়েছি 71-72 মাদার বাংলা হচ্ছে। এই মাদার বাংলা সম্পর্কে আপনি কিছু বলেন, কেন মাদারগুলো এই আপনাদের এই এলাকার যারা আলেম বঞ্চিত অবস্থা, তারা কি এই অলির দরবারে কি অলি আসে? আসলে যারা প্রকৃতপক্ষে আলেম, ইলম শব্দের অর্থ জ্ঞান, আলেম শব্দের অর্থ জ্ঞানী। কোনো জ্ঞানী লোকের দ্বারা মাজার ভাঙ্গার সম্ভব না। কিছু অজ্ঞানী লোক জ্ঞানী সেজে জ্ঞানীর লেবাস ধরে এই ওহাবি মতবাদের সৃষ্টি যেভাবে হয়েছে তার সকলেই এই দেশের মানুষ জানে। তারা আমার নবী দিন মানে কিন্তু আইন মানে। সেই লেবাসদারি আলেমদের দ্বারা এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে সারা বাংলাদেশে। এটা ইসলাম মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বিশাল ষড়যন্ত্র, মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য এই ওহাবিবাদ এখানে ঢুকাই দিয়ে এই চক্রান্তটাও কিন্তু ইহুদি মতবাদের এই চক্রান্ত, সেই চক্রান্তের সেই ফাঁদে পা দিয়ে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য এটা একটা অপপ্রয়াস ছাড়া। আমি বলবো যে ওখানে কোনো জ্ঞানী ব্যক্তি যারা মাজার ভাঙ্গা শুরু, যারা চুরিবাজ, যারা কি মুরিদান আসে, চুরিবাজ যারা এই যে আল্লাহ নদীর মাজারগুলো, যারা চুরিবাজ তার যা মন্দির মসজিদ ভাঙে কেন? তারা এটা ভাঙবে না। আমার দিনের নবী বলছে যার যার যে যে ধর্ম করে তার তার ধর্মের মধ্যে কেউ হস্তক্ষেপ করবে না। তারা যেন তাদের ধর্ম তাদের মতো করে তারা পালন করে। কারণ আল্লাহ পাক দুজক এবং ব্যস্ত তৈরি করছে। অপরাধীদের দুজকে নিক্ষেপ করা হবে এবং যাদের পুরস্কার দেবে, যারা এবাদত বন্দেগী করবে এবং এই দুনিয়ায় থাকাকালীন যাদের দ্বারা মানুষ উপকৃত হবে, যাদের দ্বারা মানুষ দুঃখ পাবে না, কষ্ট পাবে না, যারা শান্তিপূর্ণভাবে জীবন কাটিয়ে যাবে এবং মানুষকে শান্তি একটা সুযোগ করে দিবে, আল্লাহ পাক তাদের জন্য পরকালে তার চেয়েও হাজার গুণ শান্তির ব্যবস্থা করে রাখছে। সেটা হলো সেই পুরস্কার এবং তার শাস্তি বিধানের ব্যবস্থা রাখছে। আমি আমনে তাদেরকে হেদায়েত করতে পারি যে ভাই এই পথ ভালো না, তোমরা এই পথ, এটা সততার পথ। আজকে আমরা যে বিধর্মীদের যে বুঝাবো সেই মুখ আমাদের নাই। আমরাই হানাহানিতে লিপ্ত হয়ে গেছি। আলেম ওলামারা যে যায় যে বুঝাবে তারা নিজেরাই হানাহানিতে ব্যস্ত। একদল বলে এটা সঠিক, আরেক দল বলে এটা বেঠিক। মাইকে প্রকাশ্যে গালিগালাজ করে একদল আরেক দল। তাহলে এদের দ্বারা মানুষ কি শিখবে? বিধর্মীরা হাসে, যারা পাগল হয়ে গেছে এদের কথা শুনে আমরাও ইসলাম ধর্মে যাবো কেন? ইসলাম ধর্ম একটা হানাহানি ধর্ম, এগুলা বলে বিধর্মীরা। বিধর্মীদের সাথে ভালো আচরণ করে, ভালো সুন্দর তাদেরকে শান্তির পথ দেখি, তাদের হেদায়েত করে। তাই বলেছে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? একজনে অন্যায় করতেছে, আমি তাকে হেদায়েত করতে পারি, আমি তো অন্যায় করতে পারি। তাহলে মন্দির, মসজিদ, গির্জা তারা যে যে ধর্মে সেই ধর্ম অনুসারে তারা সেই ধর্ম পালন করতেছে।
তাদেরকে আমরা হেদায়েত করে আনতে পারলে আনবো, না আনতে পারলে তাদের সাথে তো বল কাটানো আমাদের কথা। আল্লাহ তাদের পরকালে যদি তাদের এই শান্তির ব্যবস্থা করে না শাস্তির ব্যবস্থা করে, এটা আল্লাহ করে। আমি আর আপনি শুধু হেদায়েতটা করে তাকে বোঝানোর মালিক, শুধু বোঝানোর মালিক। আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে আমি যাকে হেদায়েত করি সে হেদায়েত হয়, আমি যাকে হেদায়েত করি না পশ্চিম কালেও সে হেদায়েত হয়। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ, আমি আর আপনি শুধু বুঝ দিতে পারি, বুঝাইতে পারি। সেই বুঝের ঘরে আজকে শোনায় তারা মুসলমানদের বোঝায় ওয়াজ করে ফেলে। কেউ তো হিন্দুর বাড়ি যায় না, 5 জন হিন্দুরে বোঝায় না, 5 জন বৌদ্ধরে বোঝায় না, 5 জন খ্রিস্টানরে বোঝায় না, ইহুদিদের বোঝায় না, মুসলমানদের বোঝায়। তাহলে এই পীর মা সাহেব যারা আছে তাদের তো 200 করে হিন্দু ভক্ত আছে, তারা হিন্দু ওই ধর্মের থেকে মুসলমান ধর্মে নিয়ে কলমা পড়ে। এই পীর মা সাহেবরা একমাত্র ওই বিভিন্ন ধর্ম হতে এই ইসলাম ধর্মে নিয়ে আসতেছে মানুষ। ওই মোল্লা মুন্সিরা পারবে না, কারণ তারা যেদিন এক হইতে পারবে, একই কোরআন পড়ে, তার তাফসীর করে ভিন্ন, যার জন্য পারবে না। যখন ওই তাফসীর একের জায়গায় আসবে, যে আমি 30 জনে তাফসীর করলো, 30টা তাফসীর একরকম, তখন মানুষ সে বুঝতে নেবে। মনে করেন আপনি জমাতুল্লাহ বাস মাওলানা, হেও জমাতুল্লাহ বাস মাওলানা, তাহলে আপনি একটারে রাইট দিতেছেন, হে আবার হেটারে উড়াই দিতেছেন, তাহলে তো আমাদের মধ্যে একটা গোলকতার সৃষ্টি হয় না? এই যে সাধারণ মানুষ, এরা যাবে কোথায়?